কেউ কি তোমার পেছনে ক্ষতি করছে? কেউ যদি তোমার ক্ষতি করে তাহলে এক্স্যাক্টলি তোমার ঠিক কী করা উচিত, তুমি কি করবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রায় অনেক দিন, মানে প্রায় 1 বছর 1.5 বছর পরে আমি ভিডিও বানাচ্ছি। এই 1-1.5 বছরে আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের কাছে আবার শেয়ার করব। কথা দিচ্ছি এবার থেকে উইকলি 2 থেকে 3টে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই প্লিজ একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো। আমি জানি অনেক দিন হয়তো আমার ভিডিও পাইনি, সেই জন্য অনেকেই আমাকে ভুলে গেছে, বাট স্টিল মনে করিয়ে দিই। নমস্কার, এসজি ফিলোসফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসজি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। কেউ কি তোমার ক্ষতি করছে, মানে কেউ কি তোমার পেছনে কাটি করছে? অবশ্য আমরা যেহেতু বাঙালি, তো আমাদের ব্যক্তিগত থেকে বেশি বড় কাজ হচ্ছে যে মানুষের পেছনে কাটি করা। তো তোমার পেছনে কি কেউ কাটি করছে? যদি করে থাকে, এক্স্যাক্টলি তোমার ঠিক কি করা উচিত, তুমি কি করবে, সেটাই আমি বলবো। তার আগে বলি, আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, আমার একটা বন্ধুর একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছে শেয়ার করি। আমার বন্ধু একটা কোম্পানিতে জব করত, এবং জব করতে করতে একটা সময়ে সেই কোম্পানির সমস্ত স্টাফ সেই ফ্রেন্ডের আন্ডারে চলে যায়, মানে তার কথাবার্তায় তার উপর প্রভাবিত হতে থাকে। এরকম একটা সিচুয়েশনে যখন সেই কোম্পানির মালিক বুঝলো যে এই স্টাফটা থাকলে বাকি সব স্টাফগুলো আর আমার কথা শুনবে না, কারণ ওই যে আমার ফ্রেন্ডটা ছিল তার আন্ডারে সবাই চলে আসছিল, তার কথায় সবাই প্রভাবিত হচ্ছিল। মালিক যখন এটা বুঝতে পারলো, তখন মালিক ঠিক কি করলো? মালিক করলো যেভাবে হোক তার পেছনে কাটি করে, তার পেছনে অনেক গসিপস করে সেই এমপ্লয়িকে, মানে আমার সেই বন্ধুকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আর ঠিক সেটাই ঘটলো। ইনডিরেক্টলি সে তাড়িয়ে দেয়নি, কিন্তু আমার বন্ধু যখন বুঝলো যে তার পেছনে অনেক কিছু চলছে তাকে নিয়ে, যেগুলো আসলে সত্যি নয়, সেইগুলো তাকে নিয়ে কথা বলা হচ্ছে বা তার পেছনে মানুষকে বলা হচ্ছে, তখন সে বুঝতে পেরে সে আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে গিয়ে অন্য একটা কোম্পানি জয়েন করলো। সেই মুহূর্তে আমার সেই বন্ধুর হয়তো মনে হয়েছিল যে একটা কোম্পানিতে সবাই একটা সেট আপ হয়ে যায়, একটা নিজস্বতা তৈরি হয়ে যায়। সেই কোম্পানি থেকে যখন ডিফারেন্ট কোম্পানিতে সে চলে যায়, তখন তার মনে হয়েছিল জীবনটা হয়তো এখানেই শেষ। কিন্তু জীবনটা সেখান থেকেই তার শুরু হয়েছিল, কারণ আগে যে কোম্পানিতে সে জব করতো সেখানের থেকে অনেক বেশি স্যালারি সেকেন্ড কোম্পানি তাকে অফার করে, এবং অনেক বেশি রেসপেক্ট সে সেকেন্ড কোম্পানি থেকে পায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি, জীবনটা তোমার যেই মুহূর্তে মনে হবে যে এখানেই শেষ, আসলে কিন্তু সেখানে শেষ নয়, সেখান থেকে জীবন আবার শুরু হয়। তবে তোমাকে তার আগে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে সেই সময়টার জন্য। জীবন তোমাকে সময় দেবে, তোমাকে সেটা নিতে জানতে হবে। আর একটা জিনিস, সেটা তোমাকে সৎ থাকতে হবে। যদি তুমি সৎ না থাকো, তাহলে কিন্তু আর কোনো কিছু ঠিকঠাক হবে না। তো সেই কোম্পানির মালিকের কি হলো এবার সেটা আমরা জানি। সেই কোম্পানির মালিক ঠিক তার বছরখানেক পরে, সেই কোম্পানির মালিক যে তাকে পেছনে কাটি করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই মালিকের কোম্পানি কিন্তু আস্তে আস্তে ডুবতে শুরু হয়, আস্তে আস্তে ডাউনের দিকে যায়, এবং এমন লসের রান করে যে হয়তো একটা সময় কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুটি কিন্তু সেই মুহূর্তে ভেবেছিল যে এই কোম্পানিটাই তার কাছে সবকিছু, কিন্তু পরে যখন সে সেকেন্ড কোম্পানি জয়েন করলো, তখন কিন্তু সে অনেক বেশি বেটার অপরচুনিটি পেল। সময় তাকে সেই জায়গায় নিয়ে গেছে। মানুষের পেছনে কাটি করলে না, মানে তোমার পেছনে যদি কেউ কাটি করে, আমি যেটা বলবো সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলো না, কারণ তোমার সেই মুহূর্তে কিছু করার থাকবে না।
বা তুমি কিছু করতে গেলে সেটা ভুল হবে, বা তুমি কিছু করতে গেলে হয়তো তাদের পাওয়ারের কাছে তুমি পেরে উঠবে না। তাই তুমি সেই মুহূর্তে নিজেকে সেখান থেকে সরিয়ে নাও, সরিয়ে নিয়ে গিয়ে তুমি নিজের ফোকাসটাকে ফিক্সড করো এবং বেটার কিছু খোঁজার চেষ্টা করো। দেখবে সেখান থেকে সরে গিয়ে তুমি যখন বেটার অপরচুনিটি পাবে, তখন বাকি মানুষগুলো তোমার পেছনে যারা কাটি করছিল তারাও কিন্তু তোমাকে দেখে হিংসে করবে এবং তারা হয়তো আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তাদের জীবনে। কিন্তু যদি কেউ তোমার পেছনে কাটি করে বা তোমার পেছনে তোমাকে খারাপ করার চেষ্টা করে, তাহলে তোমার সেই মুহূর্তে কিছু বলার দরকার নেই। তুমি নিজেকে স্থির রাখো, ধৈর্য ধরো। যারা তোমার পেছনে কাটি করছে তারা ঠিক তাদের ফলটা পাবে, তারা তাদের কর্মের ফলটা পাবে। কারণ আলটিমেটলি কারোর ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারেনি, পারবেও না। হ্যাঁ, সাময়িক কিছুটা হয়তো এগোতে পারে, কিন্তু একটা সময়ের পর তারা কিন্তু আর পারে না, তারা ঠিক নিচের দিকে নেমে যায়। আর তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, তাহলে তুমি ঠিক একটা সময় উপরে উঠে যাবে। তাই যারা তোমার পেছনে কাটি করছে বা যারা তোমার পেছনে কথা বলছে, তোমাকে খারাপ করার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে এত ভেবো না। কারণ তাদেরকে নিয়ে যদি তুমি ভাবতে যাও, তাহলে তোমার ব্রেন প্রবলেম হবে, তোমার মাথার প্রবলেম হবে, তোমার নিজের কাজগুলো, ফোকাসগুলো আস্তে আস্তে নষ্ট হবে। তাই তাদেরকে নিয়ে চিন্তা না করে নিজের ফোকাসটাকে ফিক্সড রাখো, সেটাকে নিয়ে কাজ করো। তাহলে দেখবে যারা তোমার পেছনে কাটি করছে, কথা বলছে, তারা ঠিক একটা সময় চুপ হয়ে যাবে, কিন্তু তুমি তোমার জায়গায় আরো উপরে উঠে যাবে। আর তোমাকে উঠতে হবে। সো কেউ যদি তোমার পেছনে কাটি করে থাকে, তাহলে জাস্ট চুপ থাকো। দরকার পড়লে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে যাও, এমন জায়গায় নিয়ে যাও যাতে তারা একটা সময় তোমাকে নিয়ে ভাবে আর তারা তোমাকে হিংসে করে। আর সবসময় ভাববে অন্যের হিংসে তোমার জয়। কারণ তারা যেটা করতে পারেনি সেটা তুমি করছো বলেই তারা তোমার উপর হিংসে করছে। আমরা আমাদের নিচের স্তরের মানুষদের দিকে কিন্তু হিংসে করি না, উপরের স্তরের মানুষদের দিকে হিংসে করি। সো শান্ত থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ থাকো, মোটিভেটেড থাকো, অবশ্যই হ্যাপি থাকো নিজের জীবনে। আর অবশ্যই আমি কিন্তু এবার থেকে 2-3টে করে ভিডিও করার চেষ্টা করব উইকলি। সবাই পাশে থেকো, সাথে থেকো। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।